আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম কমপ্লিট পাইথন সিরিজের ৭ নম্বর লেকচারে। এখন আমরা স্ট্রিং এবং ইনডেক্সিং সম্পর্কে একটু ডিটেইলস আলোচনা করব। তো প্রথমেই আমরা একটু স্ট্রিং সম্পর্কে একটু ভালোভাবে জেনে নিব। তো কনক্যাটিনেশনটা কি? আমরা যেরকম দেখেন আমরা কিন্তু একটু আগে যে প্রোগ্রামিং গুলা করছি ওখানে কিন্তু কি ২ টা ভ্যালু যোগ করে দেখছি যেগুলা কি ইন্টিজার বা ফ্লোটিং এ ছিল। কিন্তু আমরা স্ট্রিং ভ্যালু চাইলেও যোগ করতে পারি। এখানে স্ট্রিং ভ্যালু যোগ করাটা কিরকম? যেমন ধরেন আমি এখানে a নামের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, এর ভিতরে একটা স্ট্রিং স্টোর করা আছে। এরপরে b নামের আরেকটা ভেরিয়েবল, এটার ভিতরে আরেকটা স্ট্রিং স্টোর করা আছে। তো এই ২ টা যখন আমরা চাইলে আমরা চাইলে এটা নতুন আরেকটা ভেরিয়েবলেও যোগ করে এরকম দেখাইতে পারতাম। তো সরাসরি আমরা প্রিন্ট ফাংশনের ভিতরে যোগ করে দেখিয়েছি। এখানে কি a প্লাস b। তাহলে ২ টা আমরা প্লাস করলে কি আসবে? প্রথমটাতে কি ছিল? এর ভিতরে হ্যালো ছিল এবং পরেরটাতে হচ্ছে বাংলাদেশ ছিল। তো হ্যালো বাংলাদেশ এইভাবে আমাদের আউটপুট আ দেখাবে। ঠিক আছে? তো এটা আমরা একটু VS কোডে দেখে আসি। তো ওইখানে আমরা কি দেখছিলাম? a নামের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা ছিল। তো a নামের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। এর ভিতরে কি স্টোর ছিল? স্ট্রিং একটা ভ্যালু স্টোর ছিল, সেটা কি হ্যালো। তো ওকে হ্যালো স্টোর করলাম এটার ভিতরে। এরপরে b নামের আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। এটার ভিতরে কি বাংলাদেশ স্টোর করলাম। ওকে। এখন আমরা কি করব? এই ২ টা যোগ করব। যোগ করে দেখাবো আরকি। এটাকে বলে কি কনক্যাটিনেশন। আমরা স্ট্রিং ভ্যালু যখন যোগ করি এটাকে হলো কি কনক্যাটিনেশন বলে। তো সি নামের চাইলে আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে এইভাবে করতে পারি। ওইখানে যেরকম ছিল এখানে একটু ডিফারেন্ট ভাবে করতেছি। a প্লাস b করলাম। ওকে। তো আমরা এখন কি করব? প্রিন্ট করব কি? জাস্ট সি টা প্রিন্ট করব। তাহলে দেখেন সি টা যদি প্রিন্ট করি এখানে আমাদের আউটপুট কি আসতেছে? আমরা প্রোগ্রামটা রান করলে দেখব আউটপুট আসতেছে হ্যালো বাংলাদেশ। এইভাবে করতে পারি। অথবা আমরা চাইলে এইখানেও কিন্তু সরাসরি অপারেশন পারফর্ম করাতে পারি। যেরকম আমরা যোগ বিয়োগ করতাম একইভাবে। তো এখন আমরা একটু দেখব যে একটা স্ট্রিং এর লেংথ আমরা কিভাবে আসলে বের করতে পারি। যে লেংথ অফ আ স্ট্রিং কিভাবে নির্ণয় করে। সাপোজ এখানে একটা স্ট্রিং ডিক্লেয়ার করা আছে এই নামের একটা ভেরিয়েবলের ভিতরে হ্যালো স্ট্রিং ডিক্লেয়ার করা আছে। এটার লেংথ যদি আমরা দেখতে চাই কিভাবে দেখব আমরা? প্রথমে আমাকে প্রিন্ট ফাংশন লিখতে হবে। এরপরে আমরা লেংথ অফ a লিখব। যেহেতু আমরা a এর কি লেংথ দেখতে চাচ্ছি। তো আমরা চাইলে এটা আরেকভাবেও করা যায়। আমি ২ ভাবেই দেখাচ্ছি। একটু ভিজুয়াল স্টুডিওতে থেকে দেখে আসি। তো এখানে কি ছিল? a নামের একটা ভেরিয়েবল ছিল। হ্যালো লেখা ওকে এটা রাখলাম আমি। তো আমরা এটার লেন্থ কিভাবে দেখব? প্রিন্ট এরপরে কি লেন, এটা হচ্ছে একটা ফাংশন এবং এর ভিতরে কার লেন দেখতে চাচ্ছি a। তাহলে a এখানে আমরা লিখলাম। এখন আমরা প্রোগ্রামটা একটু রান করি। দেখেন এখানে আউটপুট কত আসতেছে ৫। দেখেন এটার লেন্থ কত? এটা ১, ২, ৩, ৪, ৫। এখানে কি ৫ টা ক্যারেক্টার আছে। এই কারণে কি দেখাচ্ছে এখানে আমাদেরকে? এর লেন্থ দেখাচ্ছে হচ্ছে ৫। ১ থেকে শুরু করে দেখেন ৫ পর্যন্ত আছে। তো আমরা চাইলে এইভাবে করতে পারতাম। আমরা আরেকটা b নামের ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার করে এটার ভিতরে কি রাখতে পারতাম? এরকম ভাবে আমরা লিখতে পারতাম যে লেংথ অফ a। আর এইখানে যদি আমরা b টা প্রিন্ট করতাম তাহলেও কিন্তু হইতো। ঠিক আছে? এরকম আমি যেকোনো একভাবে দেখাবো। আপনারা ২ ভাবেই ট্রাই করে দেখবেন। এখানে কিন্তু কনফিউজ হওয়ার কোনো কিছু নাই। ওকে, এখানে হচ্ছে আমরা কি সরি a প্রিন্ট না, a না। এখানে হলো আমাকে কি করতে হবে? b প্রিন্ট করতে হবে। ঠিক আছে? তো b টা আমরা প্রিন্ট করি। তো এখানে কি আসলো? b এখানে ৫ আসতেছে। এর লেন্থ যেহেতু ৫। তো এখন আমরা যেটা দেখব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ইনডেক্সিং। ইনডেক্সিং টা আসলে কি? আমরা যখন কোনো একটা স্ট্রিং ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, সেটা আসলে সেটার ভিতরে তো স্ট্রিং এ তো অনেক একাধিক সেন্টেন্স থাকতে পারে, একাধিক ক্যারেক্টার থাকে সেইখানে। এখানে স্ট্রিং এ যে ক্যারেক্টার গুলা ইউজ করা হয়, সেই ক্যারেক্টার গুলার পজিশন বের করতে আমরা হচ্ছে ইনডেক্সিং ব্যবহার করে থাকি। তাহলে ইনডেক্সিং এখানে কি সাপোজ আমরা এটা ধরে নিলাম যে str নামের একটা হচ্ছে আমার এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে। এটা কি? এটা হলো আমাদের একটা স্ট্রিং ভ্যালু। এখন এইটার যে ১ম এইচ আছে এটার ইনডেক্সিং কত? এটার ইনডেক্সিং হচ্ছে 0। এর পরেরটাতে 1, এরপরে 2, এরপরে 3, এরপরে 4 এইভাবে একের পর এক হচ্ছে আমাদের ইনক্রিজ অর্ডারে আগাতে থাকবে ইনডেক্সিং গুলা। ঠিক আছে? তো ইনডেক্সিং টা আসলে আমরা কেন জানলাম? দেখেন এখানে ইনডেক্সিং আমাদের জানা থাকলে আমরা কি করতে পারি? ইনডেক্সিং এর সাহায্যে যেকোনো একটা ক্যারেক্টারকে অ্যাক্সেস করতে পারি। সাপোজ আমি যদি অ্যাক্সেস করতে চাই এখানে যেই ২ নাম্বার ইনডেক্সিং এ যে আছে একে যদি আমরা অ্যাক্সেস করতে পারবো, চাইলে এটাকে অ্যাক্সেস করতে পারবো। এরকম আরকি যেকোনো কিছুটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। আমরা যদি এখানে দেখেন এখানে একটা আন্ডারস্কোর ইউজ করা হইছে। এখানে কিন্তু আমরা চাইলে ব্লাঙ্ক স্পেস যদি ইউজ করি সেটাও কিন্তু একটা কি আপনার ইনডেক্সিং কাউন্ট করবে। মানে সেটাও কিন্তু একটা ইনডেক্সিং নিবে। এখানে যেরকম আন্ডারস্কোরকে সে ৫ ইনডেক্সিং দিছে। এখানে যদি আমরা আন্ডারস্কোরের জায়গায় একটা ব্লাঙ্ক স্পেস দিতাম সেটাকেও কিন্তু সে ৫ এখানে ধরে নিত আরকি এরকম বিষয়টা। তো অ্যাক্সেস কিভাবে করি আমরা? আ সাপোজ ধরেন এখানে একটা স্ট্রিং ডিক্লেয়ার করা আছে। এই স্ট্রিংটা এখানে দিছি str hello world। ওকে, আমরা এখন এখানে ২ নাম্বার ইনডেক্সিং এ যে ক্যারেক্টারটা আছে তাকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে আমাকে কি লিখতে হয়? এরকম ভাবে আরকি প্রিন্ট
ফাংশন লিখলাম, এরপরে str লিখলাম। এখানে কেন লিখছি? কারণ আমাদের যে ভ্যারিয়েবল নাম ছিল str সেটা লিখে তো এখানে আমরা কি করব, একটা থার্ড ব্র্যাকেট ইউজ করব এবং এখানে যে ইনডেক্সিংটা আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি সেটা আমরা লিখব। তো এটা আমরা একটু ভিজুয়াল স্টুডিওতে দেখে আসি। তো কিভাবে হবে? তাহলে আমাদের কি ছিল? এটা হ্যালো ওয়ার্ল্ড ছিল। ওকে, আমরা লিখলাম। তো আমরা কি করব? এখান থেকে একটা যেকোনো একটা ইনডেক্সিং এর একটা ক্যারেক্টার আমরা অ্যাক্সেস করে দেখব যে অ্যাক্সেস আসলে করা যায় কিনা। তো আমরা ও কে অ্যাক্সেস করতে যাচ্ছি। তো ও কয় নাম্বারে আছে এখানে দেখেন তো? 0, 1, 2, 3, 4 4 নাম্বার ইনডেক্সিং এ আছে হিসাব অনুযায়ী। তো আমরা 4 নাম্বার ইনডেক্সিংটা একটু অ্যাক্সেস করে দেখব যে ও প্রিন্ট করে কিনা। তাহলে এখানে আমরা কি লিখব? প্রথমে আমাকে প্রিন্ট ফাংশন লিখতে হবে। এরপরে আমরা যেহেতু কি ইনডেক্সিং অনুযায়ী ওই ক্যারেক্টারকে অ্যাক্সেস করতে চাচ্ছি, প্রথমে আমাকে ভ্যারিয়েবল নেমটা দিতে হবে। এখানে ভ্যারিয়েবল নেম কি? a। তো a দিলাম। এরপরে কি? a অফ, এটা হচ্ছে এখানে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব। এখানে কত নাম্বার? 4 নাম্বারটা আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি, সেই নাম্বারটা এখানে দিলাম। এখন আমরা একটু প্রোগ্রামটা রান করি। দেখেন এখানে খুব সুন্দরভাবে এই যে ও অ্যাক্সেস করছে। আমাদের আউটপুট কি আসতেছে? ও আসতেছে। এইভাবে আমরা চাইলে এর পরেরটাকেও অ্যাক্সেস করতে পারি। 5 দিলাম। এরপরে রান করি। দেখেন আন্ডারস্কোর প্রিন্ট করতেছে। এভাবে আমরা ইনডেক্সিং অনুযায়ী যেকোনো ক্যারেক্টারকে এভাবে আমরা অ্যাক্সেস করতে পারবো। মানে যেকোনো ইনডেক্সিং এ কোন ক্যারেক্টারটা আছে আমরা অ্যাক্সেস করে সেটা দেখতে পারবো। এখন আমরা আরেকটা বিষয় দেখব। এটাও ইনডেক্সিং, এটা হচ্ছে কি নেগেটিভ ইনডেক্সিং। একটু আগে আমরা যেটা দেখলাম সেটা কি ইনডেক্সিং কিভাবে ছিল? এখানে 0 থেকে শুরু হয়েছিল, এরপরে 1, 2, 3 এইভাবে ইনক্রিজ হইছে। এখন কি হবে? আমাদের যে নেগেটিভ ইনডেক্সিংটা আছে সেটা হচ্ছে কি হয়? একদম আমাদের যেই স্ট্রিংটা থাকবে সেটার একদম লাস্টে চলে যাবে এবং সেইখান থেকে ইনডেক্সিং করতে শুরু করবে আরকি। সেখানে কি হবে? -1 থেকে শুরু হবে। এটাকে বলে হলো নেগেটিভ ইনডেক্সিং। তাহলে কি আমাদের এই হ্যালো ওয়ার্ল্ড এটাকে যদি একটা স্ট্রিং হয় তাহলে এখান থেকে আমাদের কি এটা -1, -2, -3, -4, -5, -6 এইভাবে আরকি আস্তে আস্তে এদিকে আসবে। ওকে, ভালো কথা। তাহলে কি আমরা সেম ভাবে নেগেটিভ ইনডেক্সিং ইউজ করেও কিন্তু আমরা যেকোনো একটা আরকি ক্যারেক্টারকে এখান থেকেও অ্যাক্সেস করতে পারি। তো সেটাও আমরা একটু করে দেখে আসি। তাহলে সাপোজ কি আমাদের এটা কি ছিল? এটা হচ্ছে আমাদের -1 কে যদি আমরা এখান থেকে অ্যাক্সেস করি, তাহলে আমাদের কি প্রিন্ট করার কথা এখানে? ডি প্রিন্ট করার কথা। দেখি করে কিনা। দেখেন আউটপুটে কি আসে। তো আউটপুটে ডি আসতেছে। ঠিক আছে? আমরা তাহলে এইভাবে কিন্তু করতে পারবো। তো -10 এ কি ছিল? -10 এ মেবি ই প্রিন্ট করবে এখানে। তো এটাও আমরা একটু করে দেখি। হ্যাঁ, ই প্রিন্ট করলো। তাহলে নেগেটিভ ইনডেক্সিং কি? নেগেটিভ ইনডেক্সিং হচ্ছে এই দিক থেকে হবে আরকি, একটা ক্যারেক্টারের শেষ প্রান্ত থেকে শুরু হয় আস্তে এই দিকে আসে। তো সেই অর্ডার অনুযায়ী আরকি ইনডেক্সিংটা হবে। এখন নেগেটিভ ইনডেক্সিং এগুলা কোথায় কিভাবে এপ্লাই হবে আমরা যখন আস্তে বেশি প্রবলেম সলভ করব তখন আস্তে এগুলো আমরা বুঝে যাব। এখন একটু আমরা জাস্ট এগুলা সম্পর্কে জাস্ট জেনে রাখতেছি যে এইভাবে অ্যাক্সেস করা যায়। আর সবকিছু মনে থাকবে বিষয়টা এরকম না। যদি ভুলে যান কোনো সমস্যা নাই। কিন্তু একটু আরকি জেনে থাকা ভালো। এখন আমরা একবার দেখলাম এটাই আমাদের জন্য যথেষ্ট। একদম সবকিছুই আমাকে মনে রাখতে হবে, বিষয়টা মোটেও এরকম না। তো এখন আমরা দেখব খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয়, স্লাইসিং। স্লাইসিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা একটু মনোযোগ দিয়ে দেখব। তো এটা কি? এটা হচ্ছে আমরা সাপোজ ধরেন একটা ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার করছি str নামে। এটার ভিতরে একটা স্ট্রিং ভ্যালু অ্যাসাইন করা আছে, সেটা কি? জাহিদ হাসান। এখানে জাহিদ আন্ডারস্কোর হাসান। এখন এই স্লাইসিং এর সাহায্যে আমরা কি করি? এখান থেকে হচ্ছে আমরা অ্যাক্সেসিং পার্ট অফ স্ট্রিং, আমরা আমাদের যেই টোটাল স্ট্রিংটা আছে একটা নির্দিষ্ট পার্ট আমরা খুব সহজেই এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। যেমন আমি চাচ্ছি যে ১ম এই ৩ টা লেটার আমি অ্যাক্সেস করতে চাই, সেটাও আমি করতে পারবো। এরপরে আমি মাঝখান থেকেও কয়েকটা করতে পারবো চাইলে। শেষের দিকের থেকে ওইভাবে করতে পারবো। তো সেটা আমরা কিভাবে করব? আমাদের ১ম এ ভ্যারিয়েবল নেম লিখতে হয় সেই ক্ষেত্রে। লেখার পরে আমাকে এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে এবং এইটার ভিতরে ১ম এ আমাকে স্টার্টিং ইনডেক্স এবং এন্ডিং ইনডেক্স এখানে দিতে হবে। স্টার্টিং ইনডেক্স কি হয়? এটা সাপোজ 0 থেকে শুরু হইছে এবং এখানে আরকি ইনক্রিজ আকারে আরকি বৃদ্ধি পাইতে এই পর্যন্ত আসবে। যে যত হয় আরকি। সাপোজ আমরা চাচ্ছি এই জে, এ এই ২ টা হচ্ছে আমি প্রিন্ট করে দেখব যেন আউটপুট হিসাবে আমাকে এটা দেখায়। জে, এ, এইচ এই ৩ টা। তাহলে আমাদের স্টার্টিং ইনডেক্স কি হবে? স্টার্টিং ইনডেক্স আমরা চাইলে 0 থেকে শুরু করতে পারবো। যেহেতু 0 এখানে আছে তাহলে আমরা এখানে কি দিব? 0 এরপরে কোলন ইউজ করব। এরপরে কি? এন্ডিং ইনডেক্স। এন্ডিং ইনডেক্স আমরা কোন পর্যন্ত? এইচ পর্যন্ত কিন্তু অ্যাক্সেস করতে যাচ্ছি। এইচ কি? এইচ হচ্ছে এটা 2 তে আসে। তাহলে কি আমরা এন্ডিং ইনডেক্স 2 দিব? না, 2 দিব না। যেই পর্যন্ত আমরা অ্যাক্সেস করব তার থেকে ১ বেশি দিব। তাহলে কি? আমরা 3 ইউজ করব। তাহলে আমরা এই ১ম ৩ টা ক্যারেক্টার এখান থেকে কিন্তু খুব সহজেই অ্যাক্সেস করতে পারবো। তাহলে সেটা আমরা একটু দেখে আসি। ঠিক আছে?
তো এটা আমরা একটু দেখি। এখানে আমাদের একটা স্ট্রিং ডিক্লেয়ার অলরেডি আছে। এটাই থাক। আর কি এ নামের একটা ভ্যারিয়েবলের ভিতরে হেলো ওয়ার্ল্ড এখানে ডিক্লেয়ার করা আছে। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা কি প্রিন্ট করে দেখতে চাচ্ছি? আমরা দেখতে চাচ্ছি এই এইচ থেকে একটা এল পর্যন্ত অর্থাৎ প্রথম ৩ টা যেন আমাকে আমরা অ্যাক্সেস করতে পারি। প্রথম ৩ টা আমরা প্রিন্ট করে দেখব। ওকে, তাহলে প্রথমটার ইনডেক্স কত? 0, এরপরেরটা 1, এরপরেরটা 2। তাহলে আমরা কি করব? এখানে প্রিন্ট ফাংশনের ভিতরে এখানে কি লিখবো আমরা? এখানে লিখবো হচ্ছে আমাদের প্রথমে ভ্যারিয়েবল নেম দিতে হবে। এরপরে এখানে আমরা একটা থার্ড ব্র্যাকেট ইউজ করব। ওকে। এটার ভিতরে এখন কি করব? আমাদের ইনডেক্সিং শুরু কই থেকে? 0 থেকে। 0, এরপরে আমরা একটা কোলন দিব। দেন আমরা কোন পর্যন্ত যাচ্ছি? এই পর্যন্ত প্রথম ৩ টা। তাহলে কি 0, 1, 2, 2 পর্যন্ত। যেহেতু আমরা 2 পর্যন্ত অ্যাক্সেস করব তাই এখানে আমরা কি দিব? 3 দিব। ওকে। 2 দিলে কিন্তু তার ২ টা প্রথম ২ টা অ্যাক্সেস করবে। তৃতীয়টা করবে না। যেহেতু আমরা ৩ টা করতে চাচ্ছি এই কারণে একটা বেশি দিব। 3 দিলাম। ওকে, এখন একটু রান করি। দেখেন আমাদের আউটপুট আসতেছে কি? ACL। ওকে, ফাইন। এখন আমরা চাইলে কি করতে পারি? মাঝখান থেকে এরকম অ্যাক্সেস করতে পারি। সাপোজ আমি এখান থেকে কি করলাম? 3 থেকে আর কি 7 পর্যন্ত অ্যাক্সেস করব। এটা একটু রান করি। তো 3 থেকে 7 পর্যন্ত কি আছে? এই যে এইটুক আর কি করছে। তো 3 এটা আমাদের 0, 1, 2, এটা 3। এই যে AL টা কিন্তু আমাদের ৩ নাম্বার ইনডেক্সিং এ আছে। এরপরে ৪, ৫। ওকে, ৫, এরপরে ৬। এরপরে ৭ যেহেতু দিছি এই কারণে আমাদের কি ৬ পর্যন্ত অর্থাৎ W পর্যন্ত করছে। L ও আন্ডারস্কোর W এই পর্যন্ত আর কি আমাদের অ্যাক্সেস করছে। এরকম আমরা চাইলে লাস্ট পর্যন্ত করতে পারি। এখন সাপোজ আমরা চাচ্ছি যে আমার ইনডেক্সিং এটা হচ্ছে আমরা একদম শুরু থেকে আর কি ৬ প্রথম ৬ টা আমরা প্রিন্ট করে অ্যাক্সেস করতে চাচ্ছি, প্রিন্ট করে দেখাবো। তাহলে আমরা যদি এখানে এরকম না লিখি, 0 না লিখে এমনি যদি জাস্ট ফাঁকা রাখি এইদিকে, এরপরে এদিকে 7 দিলাম, সেই ক্ষেত্রে যদি আমরা রান করি তাহলেও কি হবে? একদম শুরু থেকে অর্থাৎ প্রথম ৬ টা প্রিন্ট করে দেখাবে। ওকে, দেখি এটা আমরা একটু রান করি। দেখেন এইচ থেকে কোন পর্যন্ত? W পর্যন্ত প্রিন্ট করে দেখাইছে। একইভাবে আমরা যদি চাই এদিকে আমরা হচ্ছে 5 থেকে সাপোজ এখানে আমরা 5 থেকে কোন পর্যন্ত? একদম লাস্ট পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছি। তাহলে আমরা এদিকে ফাঁকা রাখবো। রেখে এরপরে যদি আবার আমরা রান করি তাহলে কি হবে? 5 থেকে একদম লাস্ট পর্যন্ত। এই যে 5 থেকে একদম লাস্ট পর্যন্ত এরকম প্রিন্ট করবে। আমরা চাইলে এখানে মানে দিতে পারি। আমরা যদি এটা গণনা করে এখানে দিই সেটাও হবে, কোনো সমস্যা নাই। না দিলেও এরকম ফাঁকা রাখলেও হবে। এছাড়া আমরা চাইলে এইটাও করতে পারি যে একদম লাস্ট পর্যন্ত আমরা করতে চাচ্ছি। তাহলে কি এটা কিন্তু লেংথ অফ, আমি যদি এখানে এটা ইউজ করতাম যে লেংথ অফ এ, এটা যদি ইউজ করি ৫ থেকে লেংথ অফ এ, লেংথ অফ এ তো এই সম্পূর্ণটুকুই আছে, তাহলে ৫ থেকে একদম লাস্ট পর্যন্ত সেই ক্ষেত্রেও কিন্তু প্রিন্ট করে দেখাবে। তো এটাও আমি একটু রান করে দেখি। দেখেন এখানে কি আসতেছে? একই কথা, ওই পর্যন্ত থেকে লাস্ট পর্যন্ত আসতেছে। তো এখন আমরা যেটা দেখলাম কিভাবে আমরা একটা নির্দিষ্ট স্ট্রিং থেকে একটা নির্দিষ্ট অংশ অ্যাক্সেস করব। আর এই অ্যাক্সেস করা এটাকে কি বলতেছি আমরা? স্লাইজিং বলতেছি। ঠিক আছে? তাহলে অনেকভাবে কিন্তু আমরা এখানে অ্যাক্সেস করতে পারি। দেখেন এখানে সেটাই আমরা দেখিয়েছি। কি দেখিয়েছি এখানে? 0:4 দিলেও যেরকম একই যতটুকু অ্যাক্সেস করবে, এদিকে আমরা যদি ফাঁকা রেখে :4 দিই, সেম একই জিনিস হবে। একইভাবে আমরা ১ থেকে শেষ পর্যন্ত সাপোজ অ্যাক্সেস করতে যাচ্ছি, এইটা দেওয়া আর এখানে এই যে কি লেংথ অফ স্ট্রিং এটা আমরা লাস্টে কিন্তু ইউজ করছি। আ সেটাও আরকি আমরা দিতে পারবো। অথবা আমরা কি ফাঁকাও রাখতে পারি। এইটাও সেম, এটাও সেম। আবার আমরা যদি চাইলে সাপোজ আমরা এটা গণনা করলাম যে এখানে কত নাম্বার ইনডেক্সিং এ আছে, সেইটাও কিন্তু আমরা এভাবে অ্যাক্সেস করতে পারবো। সেই ইনডেক্সিং নাম্বারটা দিয়েও করতে পারবো। ওকে, এখন কি আমরা যেটা দেখছিলাম কি একটু আগে নেগেটিভ ইনডেক্সিং, তাহলে নেগেটিভ ইনডেক্সিং ইউজ করেও কিন্তু আমরা একইভাবে এখানে অ্যাক্সেস করতে পারি। নেগেটিভ ইনডেক্সিং ইউজ করে কিভাবে আমরা আমাদের স্ট্রিং এর একটা নির্দিষ্ট পার্ট অ্যাক্সেস করব সেটাও আমরা একটু দেখি ভিজুয়াল স্টুডিওতে। তো এর জন্য আমরা প্রথমে কি করব? এই নেগেটিভ ইনডেক্সিং কি থেকে শুরু হয়? মাইনাস থেকে শুরু হবে। তাহলে কি এটা হলো আমাদের -1, এরপরে এটা কি -2, -3, -4, -5। তাহলে আমরা এখানে অ্যাক্সেস করতে চাচ্ছি সাপোজ আ আ -5 থেকে -5 থেকে সাপোজ আমরা হচ্ছে -1 পর্যন্ত অর্থাৎ লাস্ট পর্যন্ত অ্যাক্সেস করতে চাচ্ছি। দেখি এখন কি আসে আউটপুট। এটা আমি একটু কেটে দিই। আ দেখেন এখানে আউটপুট আসতেছে কি? -5 অর্থাৎ -5 কোথায় আছে? -5 আছে। এটা হলো -1, -2, -3, -4, -5। তাহলে -5 কি? এখান থেকে শুরু না?
এই দিক থেকে আচ্ছা -5 এখান থেকেই দেখেন করছে। করার পরে কোন পর্যন্ত আসছে? এল পর্যন্ত প্রিন্ট করছে। ডি কেন করে নাই? আমি বলছি কি যেই লাস্ট পর্যন্ত আমরা যেটা প্রিন্ট করতে চাই, তখন আমাকে এখানে কি করতে হবে? ওর থেকে ১ বেশি দিতে হবে। যেহেতু আমরা এখানে -1 ইউজ করছি, তার আগ পর্যন্ত আরকি অ্যাক্সেস করছে। আর আমরা যদি লাস্ট পর্যন্ত করতে চাই তাহলে আমাকে এখানে কি ইউজ করতে হবে? আমরা হয়তো এখানে কিছুই ইউজ করব না। এরকম এটা আমরা একদম উঠায় দিতে পারি। এভাবে করলে আমাদের লাস্ট পর্যন্ত কি অ্যাক্সেস করবে? এখানে দেখেন সুন্দরভাবে লাস্ট পর্যন্ত প্রিন্ট করতেছে। এখানে যদি আমরা -1 টা সরে দিয়ে ফাঁকা রেখে প্রিন্ট করি, সেক্ষেত্রে কিন্তু একদম সম্পূর্ণ পর্যন্ত অ্যাক্সেস করবে। আর এখানে আমরা চাইলে কি লেংথ অফ a ও ইউজ করতে পারি। তাহলে কি হবে? একদম লাস্ট পর্যন্তই আরকি করবে। ঠিক আছে? তাহলে এখানে আমরা কি লেংথ অফ a ইউজ করেও একটু দেখি কোন পর্যন্ত প্রিন্ট করে। দেখেন এখানেও কিন্তু এই ওয়ার্ল্ড টোটাল এইটুক হচ্ছে আমাদের প্রিন্ট করে দেখাচ্ছে। তাহলে আমরা নেগেটিভ ইনডেক্সিং এর সাহায্যেও কিন্তু অ্যাক্সেস করতে পারি এখানে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি স্ট্রিং এর ফাংশন। তো এখন স্ট্রিং এ অনেক ধরনের ফাংশন আছে। সবগুলো আসলে দেখা ওইভাবে সম্ভব না। তো এখানে যেগুলো আমাদের আরকি কাজে লাগতে পারে এই টাইপের কিছু আমরা এখানে আরকি এখন প্র্যাকটিস করে দেখব। এছাড়াও এর বাইরেও কাজে লাগতে পারে। সেগুলো আপনারা কিভাবে শিখবেন সেটাও আমি বলে দিব, সমস্যা নাই। তো ১ম এ আমাদের কি লোয়ার এইটা একটু দেখি। এটা সম্পর্কে একটু পরিচিত হয়ে আসি। যে এটার কাজ কি? এই ফাংশনটার কাজ কি লোয়ার এর? তো এখানে আমরা যে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি দেখেন উই লার্ন পাইথন। এখানে ১ম W টা বড় হাতের আছে অর্থাৎ ক্যাপিটাল লেটার, P টাও ক্যাপিটাল লেটারের আছে। আমরা যখন এই লোয়ার ফাংশনটা ইউজ করব তখন কি হবে? সম্পূর্ণ স্ট্রিং আরকি স্মল লেটারের হয়ে যাবে। তো এটা আমরা একটু ভিজুয়াল স্টুডিওতে দেখে আসি। এরপরে কি আপার আছে। ২ টা আমরা একসাথে দেখব। ওকে? লোয়ার এবং আপার। এখানে কি এইটা দিয়ে আমরা আরকি উদাহরণ দিই। এইটা আমরা মাঝখানে আন্ডারস্কোরটা সরিয়ে দিলাম। হ্যালো ওয়ার্ল্ড আছে। ওকে, তাহলে আমরা কি দেখব ১ম এ আমাদের দেখতে হবে হচ্ছে এটাকে কি এটা ১ম টা কিন্তু ক্যাপিটাল আছে, এটাও ক্যাপিটাল আছে। তো আমরা ১ম এ দেখি এটা লোয়ার কেস করা যায় কিনা। তো আমরা এখানে কি ১ম এ আমাদের কি লিখতে হবে? ১ম এ লিখতে হবে হচ্ছে a ডট। কেন a ডট? আমাদের এটা হলো ভ্যারিয়েবল নেম যেটা সেটা দেখে ডট লিখলাম। ওকে ফাইন। এখন আমরা কি করতে চাচ্ছি? আপার। ওকে, ১ম এ আচ্ছা আপারটাই আগে করি। তাহলে এখানে আমরা আপার করলাম। এখন আমরা প্রোগ্রামটা রান করি। দেখি আমাদের আউটপুট কি আসে। সবগুলা কি করতেছে? যেহেতু আমরা আপার ইউজ করছি এখানে, তাহলে আমাদের সব লেটার গুলা কি করবে? আপার কেস করবে। অর্থাৎ ক্যাপিটাল লেটার করে দিবে। দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ড কি সবগুলাই ক্যাপিটাল হইছে। এখন এখানে আমরা যদি আপারের পরিবর্তে লোয়ার ফাংশন ইউজ করি তাহলে কি হবে? দেখি তাহলে কি হয়। সবগুলাই কি হয়ে যাবে? স্মল লেটারের হয়ে যাবে। দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ড সম্পূর্ণ স্মল লেটারের হয়ে গেছে। তো এখন এরপরে কি আছে? এরপরে আমাদের আছে হচ্ছে ক্যাপিটালাইজেশন। ক্যাপিটালাইজেশন কি করে? ক্যাপিটালাইজেশন হচ্ছে জাস্ট আমাদের ১ম আমাদের যে স্ট্রিংটা আছে, স্ট্রিং এর যে ১ম লেটারটা আছে সেটাকে সে কি করবে? ক্যাপিটাল করবে আর বাকি সবগুলাকে স্মল করে দিবে। দেখি করে কিনা। এখানে কি ক্যাপিটালাইজেশন। ওকে, আমরা এটা একটু ইউজ করি। ক্যাপিটালাইজেশন। ওকে। এখন আমাদের এখানে কিন্তু ২ টা ক্যাপিটাল আছে। দেখি আমরা রান করি এখানে কি আসে। আ দেখেন হ্যালো ওয়ার্ল্ড। তো এই এইচ টা কিন্তু ক্যাপিটাল আসছে আর পরেরগুলা কি হইছে? আর সবগুলা হচ্ছে আপনার লোয়ার কেস লেটার অর্থাৎ স্মল লেটার আসছে। তো এটাকে কিন্তু স্মল করে দিছে। ওকে, তাহলে ক্যাপিটালাইজেশন এর কাজ কি সেটাও তো আশা করি বুঝে যাওয়ার কথা। এরপরে আমাদের যে ফাংশনটা আছে সেটা হচ্ছে কি টাইটেল। এখন আমরা টাইটেল সাধারণত কিভাবে লিখি? টাইটেল আমরা সাধারণত এইভাবে লিখি। যেমন দেখেন এখানে উই লার্ন পাইথন এই লেখাটা আছে না? এখানে আমাদের টাইটেলে কিরকম হয়? টাইটেলে এটা ক্যাপিটাল হবে। প্রত্যেকটা আ ওয়ার্ডের ১ম লেটারটা কি হবে? ক্যাপিটাল হবে। তো এটাও ক্যাপিটাল হবে, এটাও ক্যাপিটাল হবে। এরকম আরকি। তো টাইটেলের কাজ হচ্ছে এরকম করা। তো দেখি টাইটেলটা আমরা একটু এপ্লাই করে দেখি। তো এখানে হ্যালো ওয়ার্ল্ড আচ্ছা আমি এটাও করে সবগুলো আমি লোয়ার কেস করে দিলাম। ওকে। দেখি এখন আমরা একটু প্রোগ্রামটা রান করে দেখব। কি এখন আমাদের হচ্ছে ফাংশনটা হচ্ছে টাইটেল। তাহলে টাইটেল। তো এখন আমরা কি দেখব? এই টাইটেলটা একটু রান করে দেখব। তো টাইটেলটা এটা একটু রান করি প্রোগ্রামটা। দেখেন কি আছে? এটা ১ম টা ক্যাপিটাল করছে, এটাও ক্যাপিটাল করছে। তাহলে আমাদের টাইটেলের মতো আরকি করে দিছে এখানে। আমি যদি এমনি জাস্ট এখানে আমি একটা এমনি ইউজ করলাম, অফ ইউজ করলাম। এরপরে এটা রান করি। দেখেন এটাও একই কথাই। ওটাও ক্যাপিটাল করে দিছে। ওকে। তাহলে এটা গেল হচ্ছে টাইটেলের কাজ। আশা করি বুঝে যাওয়ার কথা এগুলা কি। আরো আমাদের অনেক রকমের ফাংশন আছে। ঠিক আছে? স্ট্রিং এ। তাহলে আমরা সেগুলা কিভাবে পাবো? এখানে আমরা যখন এই ভ্যারিয়েবল নেম দিয়ে সাপোজ আমরা এটা কেটে দিই। ভ্যারিয়েবল নেম দিয়ে যখন আমরা ডট ইউজ করব দেখব এই যে এখানে দেখেন অনেক ফাংশন আছে। এগুলা একেকটার একেক রকমের কাজ। তো এগুলা আসলে সব তো এখন একসাথে এভাবে বলা সম্ভব না। যখন আমাদের আসলে যেটা প্রয়োজন হবে বা
আমরা এআই দিয়ে যদি কোনো প্রবলেম সলভ করি সেগুলো আমরা দেখলে বুঝবো যে ওকে জিজ্ঞেস করবো এআই কে যে এটা কেন হইলো, কি হইলো না হইলো। এভাবে কিন্তু আমরা আস্তে, আস্তে প্র্যাকটিস করতে, করতে সবকিছু শিখে যাবো। আমাদের যখন যেটা প্রয়োজন হবে তখনও আমরা সেটা ওইভাবে শিখে যাবো। তো আমরা জাস্ট এখানে কি করলাম ফাংশন সম্পর্কে একটু ধারণা নিচ্ছি যে কয়েকটা ইম্পোর্টেন্ট যে কোনটা দিয়ে আসলে কি, কি করা যায় এবং এগুলা জানা কিন্তু জরুরি। তো আরো কয়েকটা ফাংশন আমি এখানে রাখছি সেগুলো একটু দেখে আসি। তো এরপরে কি আছে ফাইন্ড। কি আছে এই ফাইন্ড ফাংশনের কাজ কি? সাপোজ আমরা আচ্ছা ওইটা আমরা সরাসরি এক্সাম্পলে দেখে আসি। ফাইন্ড একটা ফাংশন। ওকে এ ডট তাহলে আমরা কি লিখবো এখানে ফাইন্ড। আর এখন এই ফাইন্ড এখানে আমরা যে ফাইন্ড অফ এর ভিতরে আমরা কাকে সার্চ করতে চাচ্ছি। সাপোজ আমরা হচ্ছে ই কে সার্চ করব। ওকে ফাইন্ড অফ ই অর্থাৎ একে আমার ফাইন্ড বোঝাই যাচ্ছে যে এর কাজ কি খুঁজে দেওয়া। ওকে তাহলে আমরা একটু প্রোগ্রামটা রান করি কি আউটপুট আসে। দেখেন এখানে আউটপুট আসছে 1। সে দেখলো যে এখানে ইন্ডেক্সিং অনুযায়ী এটা কত 0, এইচ আছে 0 ইন্ডেক্সিং এর পরেরটা কি 1 ইন্ডেক্সিং এ আছে। তাহলে আমাদের ই কোথায় আছে? ই এর পজিশন হচ্ছে 1 এ আছে। সে তাকে কিন্তু খুঁজে দিল। একইভাবে আমরা এখানে কি ও কে একটু সার্চ করে দেখি। দেখি ও আউটপুট আসবে। দেখেন ও তে কি আসলো 4 আসলো। ও কিন্তু আরেকটা আছে। সে যখন এইটাই পাইছে, প্রথম ওটা পাইছে সেটাই কিন্তু আমাকে এখানে আউটপুট হিসাবে দেখিয়ে দিচ্ছে আরকি। তো সে কিন্তু সাথে, সাথে আমাকে আউটপুটে দেখিয়ে দিচ্ছে প্রথমটায়। পরেরটা কিন্তু আর সে ফাইন্ড করতে যাচ্ছে না। তাহলে ফাইন্ড এর কাজ কি? আমরা যদি কোনো কিছু এখানে এভাবে সার্চ করি, সে আমাকে এইভাবে সুন্দরভাবে খুঁজে দিবে। এখন আমাদের কোন ফাংশন বাকি আছে? কাউন্ট ফাংশন বাকি আছে। কাউন্ট এর কাজ কি তাহলে? কাউন্ট হলো আমাকে গণনা করে দিবে। বোঝাই যাচ্ছে। আসলে ফাংশনগুলোর নাম এত সুন্দর। এমনিতেই বোঝা যায় যে কোনটার কাজ আসলে কি হইতে পারে। তো কাউন্ট দিলাম। কাকে আমি ওকেই কাউন্ট করতে চাচ্ছি। সাপোজ আচ্ছা ওকে কাউন্ট করলাম। এখানে রান করলাম। দেখেন আউটপুট আসলো 2। দেখেন এখানে কয়টা ও আছে? ২ টা ও আছে। আমাকে সুন্দরভাবে বলল যে এই স্ট্রিংটার ভিতরে ২ টা ও আছে। আমরা যদি এল কে কাউন্ট করি, সাপোজ এখন একটু রান করে দেখাই। দেখেন আউটপুট আসতেছে 3। কারণ এখানে কি ৩ টা এল আছে। তাহলে সে কিন্তু সুন্দরভাবে এভাবে কাউন্ট করেও দিতে পারে আমাকে। এরপরে আর কি আছে? এরপরে আছে যে স্টার্ট উইথ একটা ফাংশনের নাম। এটা আমরা দেখব যে কোন একটা স্ট্রিং কি দিয়ে স্টার্ট হইছে। এইটার রেজাল্টটা আসবে কোথায়? কিসে? বুলিয়ানে আসবে। ট্রু ফলস এ আসবে। তো আমরা দেখি আমরা ভিজুয়াল স্টুডিওতে যাই। তো এখানে আমাদের কি হ্যালো দিয়ে শুরু হইছে। আচ্ছা এখানে আমি চেঞ্জ করে দিয়ে অন্য একটা স্ট্রিং ইউজ করি। ওকে। I am a student। এখন ১ম এ এটা আমি যদি আমাদের স্টার্ট উইথ আমরা এখন যেটা দেখলাম কি স্টার্ট উইথ। তো স্টার্ট উইথ কি আই এখানে আমি এটাই থাক আই না এটা এল আছে আই দিলাম। ওকে। তাহলে এখন একটু রান করি। দেখেন আমাদের আউটপুট আসতেছে কি ফলস। এটা কি আমি ক্যাপিটাল আই দিছি। ওকে এটা যদি আমরা হচ্ছে এখানে কি আমাদের আ সরি এখানে আমি স্মল আই দিছি। আর আমাদের এখানে স্টার্ট হইছে কি ক্যাপিটাল আই দিয়ে। যার কারণে কি দেখাচ্ছে? ফলস দেখাচ্ছে যে এটা এই আই দিয়ে আর কি এটা স্টার্ট হয় নাই। তো এটা কি দিয়ে স্টার্ট হইছে? এখানে আমি আবার হচ্ছে ক্যাপিটাল আই দিলাম। এখন আমার প্রোগ্রামটা একটু রান করি। দেখেন এখন কি আসতেছে? আউটপুট ট্রু আসতেছে। তাহলে আমাদের এটা শুরু হয়েছে কি দিয়ে? আই দিয়ে। তো আমরা চাইলে এখানে যদি সাপোজ আই, এ এরকম ধরলাম একটা ওয়ার্ডের শুরু এরকম। তো আমরা চাইলে এইভাবে কিন্তু ফাইন্ড করতে পারি। আই, এ এরকম দিলাম। মানে একাধিক সেট অফ ক্যারেক্টার আমরা এখানে ইউজ করতে পারবো। ওকে? তো স্টার্ট উইথ আই, ট্রু। দেখছেন? এটাও ট্রু দেখাচ্ছে। এভাবে কিন্তু আমরা দেখতে পারি যে এটা কি দিয়ে আসলে স্টার্ট হইছে। এভাবে কিন্তু আমরা খুব সহজেই আরকি স্টার্ট উইথ ফাংশন দিয়ে দেখতে পারবো। একইভাবে আরেকটা আমাদের ফাংশন আছে স্টার্ট উইথ এর সাথেই আরকি ওইটা আসে। ওটা হলো কি এন্ড উইথ। তো এন্ড উইথ কি একই রকম। এখন দেখবো যে এটা কি দিয়ে এন্ড হইছে ইএনটি। এরকম আমরা লিখলাম যে এটা দিয়ে আসলে এন্ড হইছে কিনা। তো আউটপুট কি আসতেছে? ট্রু আসতেছে। দেখেন এখানে এর লাস্টে কি আছে? ইএনটি। তো ফাইন আমি এখানে বলতেছি এন্ড উইথ ইএনটি ট্রু। ওকে। তাহলে আমি একটা টি কেটে দিলাম লাস্ট থেকে ইএন রাখলাম। তো এখন কি আসতেছে? ফলস আসতেছে। তো বোঝাই যাচ্ছে আসলে এগুলো আসলে কিভাবে কাজ করে। তো এগুলার কিন্তু প্রয়োজন আছে। ঠিক আছে? তো আমরা এগুলো একটু মনে রাখার চেষ্টা করব। মনে না থাকলে সমস্যা নাই। আমরা আসলে আস্তে, আস্তে প্র্যাকটিস করতে, করতে আয়ত্তে এসে যাবে। তো এরপরে আর কি, কি ফাংশন বাকি আছে? তো স্টার্ট উইথ দেখলাম, এন্ড উইথ ও দেখা হইছে। এখন হলো রিপ্লেস। এটা আরেকটা গুরুত্বপূর্ণ একটা ফাংশন। তো এটা দেখি আমরা রিপ্লেস কিভাবে করা যায়। তো এখানে আমরা কি লিখবো? রিপ্লেস। ওকে রিপ্লেস। এখন তো এটা আমরা রিপ্লেস করব কিভাবে? সাপোজ আমরা এই যে I am আছে, আ এটা হচ্ছে আমরা চেঞ্জ করে স্টুডেন্ট আছে। স্টুডেন্টকে আমরা রিপ্লেস করে অন্য কিছু করতে চাচ্ছি। সাপোজ আমরা একটা ক্যারেক্টারকেও কিন্তু রিপ্লেস করতে পারি। তো এখানে আমরা I কে রিপ্লেস করে দিলাম যে I এর পরিবর্তে এখানে কি আসবে? হি আসবে।
তো এরকম করে আমাকে আরেকটা স্ট্রিং এখানে ইউজ করব। এখানে আমি লিখে দিলাম হচ্ছে হি। সরি, এখানে আইটা হবে কি? অবশ্যই ক্যাপিটাল হবে। ওকে, এই ২ টা দেখি রিপ্লেস হয় কিনা। একটু আ রান করি। দেখেন কি? হি অ্যাম আ স্টুডেন্ট। এটা আসলে কোন মিনিংফুল সেন্টেন্স হয়নি। এমনি আরকি জাস্ট দেখানোর জন্য আরকি। আমরা কিন্তু I কে রিপ্লেস করে হি আনলাম। এখন ঘটনা হচ্ছে আমরা যে এই ফাংশন গুলার কাজ করলাম, কোন ফাংশনেই কিন্তু আমরা জাস্ট এই যে এটা প্রিন্ট করলাম না? পরবর্তীতে আমাদের প্রিন্ট করার পরে যে নতুন ভ্যালুটা যেটা এখানে আমাদেরকে প্রিন্ট করে দেখাচ্ছে, যে ভ্যারিয়েবল নেমটা আছে এটার ভিতরে কি হবে না? আপডেট হবে না। আবার যদি আমি এটাকে প্রিন্ট করি, প্রিন্ট করে A কে যদি আমি দেখাই, সাপোজ দেখেন এখানে প্রিন্ট A করি, এরপরে একটু রান করি। দেখেন আবার কিন্তু এটা কিন্তু হি অ্যাম আ স্টুডেন্ট দেখাচ্ছে, ভালো কথা। এরপরে কিন্তু আবার আমরা A কে যখন প্রিন্ট করতেছি, আই অ্যাম এ স্টুডেন্টই দেখাচ্ছে। কারণ আমাদের আইটা কিন্তু আপডেট হচ্ছে না। এখানে জাস্ট কি হচ্ছে? রিপ্লেস করে ওই লাইনই প্রিন্ট করে দেখাবে। উনি কিন্তু আর আপডেট করতেছে না। যদি আমাদের এরকম হয়, আপডেট করার প্রয়োজন হয়, প্রত্যেকটা ফাংশনের ক্ষেত্রেই একই কথা। একটা ফাংশনেও আপডেট হবে না। জাস্ট ইনস্ট্যান্ট ওই টাইমে প্রিন্ট করে দেখিয়েছে। আর আমরা যদি আপডেট করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে? আরেকটা বা এই ভ্যারিয়েবল নাম a ই রাখলাম। ওকে। রাখার পরে এখন আমরা কি করব? এখন হচ্ছে এই যে লেখাটা আছে এইটা হচ্ছে আমরা এখানে লিখব। দেখেন এখানে হচ্ছে আমরা লিখলাম। এখন আমাদের কি হবে? এখানে জাস্ট আমরা যদি প্রিন্ট করি সেই ক্ষেত্রেও হচ্ছে হয়ে যাবে। আ দেখেন এখন কিন্তু আপডেট হইছে কারণ কি? ১ম এ আমি বলতেছি যে একে রিপ্লেস করে এটা করে এর ভিতরে আবার একে আপডেট করে দাও। আর আমরা যদি আপডেট না করে জাস্ট এমনি প্রিন্ট করতে চাই, তখন তো আমরা জাস্ট printf এর ভিতরে লিখলেই ওইটাকে আমাদের প্রিন্ট করে দিচ্ছে। আপডেট করার জন্য অবশ্যই আবার ভ্যারিয়েবলের আরকি সামনে এটা নিয়ে রিপ্লেস করে দেখাইতে হবে যে রিপ্লেস করে আবার এটার ভিতরে স্টোর করো। এই ক্ষেত্রে এখন হচ্ছে আপডেট হইছে। তো একটা প্রিন্ট আমরা এটা বাদ দিয়ে দিলাম। এখন একটু প্রোগ্রামটা রান করে দেখি। দেখেন এখনো আমার আউটপুট এইটা আসতেছে। এখন কিন্তু এর ভিতরে আপডেট হইছে। এতক্ষণ কিন্তু কোনো একটা প্রত্যেকটা ফাংশনের ক্ষেত্রে আমি এর আগে যতগুলা ফাংশন দেখিয়েছি সবগুলোর জন্য সেম কথা। একটাতেও আপডেট হয়নি। তো আমরা চাইলে এটা কি করতে পারি? স্টুডেন্ট এটাকেও রিপ্লেস করতে পারি, এটাকেও রিপ্লেস করতে পারি, বিভিন্নভাবে রিপ্লেস করতে পারি। ওকে। তাহলে আমরা এখন একটু কে রিপ্লেস করে দেখাই। ওকে, দেখেন এখানে কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এখানে। এইখানেও আছে, এইখানেও আছে। তাহলে আমরা কে রিপ্লেস করলে কি হবে? একটু দেখি আউটপুট। এখানে কি আ এটা হচ্ছে এই এ কে এ দিয়ে না, এ কে এ দিয়ে রিপ্লেস করছি দেখে সেম আছে। দিয়ে রিপ্লেস করি। ঠিক আছে? এখন একটু রান করি আমরা প্রোগ্রামটা। তো এখন আমাদের আউটপুট কি আসতেছে? দেখেন এম এর এই জায়গায় ইম আসছে। অর্থাৎ এর পরিবর্তে রিপ্লেস হয়ে আসছে, এটাও আসছে। অর্থাৎ যতগুলাই আছে প্রত্যেককেই কিন্তু কি করবে? সে রিপ্লেস করবে। তাহলে এইটার কাজ কিভাবে করে? আশা করি এটা বুঝে যাওয়ার কথা। আর যে বাকি ফাংশন গুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিব। আমাদের প্রয়োজন অনুযায়ী যখন প্রয়োজন হবে আমরা ওইগুলো আস্তে, আস্তে শিখে নিব। ঠিক আছে? তো ফাংশন আমাদের এই পর্যন্ত জানলেই হয়ে যাবে। আর এগুলা যে সবকিছু ভালোভাবে মনে রাখতে হবে বিষয়টা মোটেও এরকম না। আমরা আস্তে, আস্তে প্র্যাকটিস করে, আস্তে, আস্তে শিখবো ইনশাআল্লাহ। তো আজকের লেকচারটা আমি এখানেই শেষ করতেছি। আর দেখা হবে ইনশাআল্লাহ সামনের কোনো একটা লেকচারে। খুব দ্রুতই সামনের ভিডিওটাও আপলোড করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে কিন্তু এই রিলেটেড আরো বিভিন্ন টাইপের ভিডিও পাবেন।